পাওয়ার বাটন প্রেস করা থেকে শুরু করে কম্পিউটারটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো ধাপ ঘটে তাকে সামগ্রিকভাবে বলা হয়। একটা হচ্ছে কোল্ড বুটিং, আরেকটা হচ্ছে আমাদের কাছেই আছে, সেখানে বায়োস কাজ করে, আর একদম আধুনিক কম্পিউটার যেগুলো সেখানে কাজ করে ইউইএফআই। পোস্ট থেকে শুরু, পোস্ট, বুটস্ট্র্যাপ লোডিং এবং কার্নেল, এখান থেকে পরীক্ষা অপশনটা দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, সবাইকে সোপান জব প্রিপারেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, 41তম বিসিএসের তথ্য ক্যাডারের একজন সদস্য। তো আজকে আমরা আলোচনা করব বুটিং নিয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুটিং কি, বুটিংয়ের প্রকারভেদ কি, এবং বুটিং প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়। আর যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন আপনারা দেখতে পাবেন যে 50তম বিসিএসে এই বুটিং থেকে একটা প্রশ্ন এসেছে। এছাড়া যারা ব্যাংকে পরীক্ষা দেন তারা দেখবেন বাংলাদেশ ব্যাংকে এডি 2015 সালে বুটিং থেকে প্রশ্ন এসেছিল, এবং তার পরবর্তীতে সমন্বিত ব্যাংকের বিভিন্ন চাকরির পরীক্ষায় এই বুটিং টপিকটা থেকে নিয়মিত প্রশ্ন আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক বুটিং, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমরা আলোচনা করব বুটিং কি। আমরা কম্পিউটার যখন চালু করি তখন আমরা প্রথমেই পাওয়ার বাটনে প্রেস করি, তারপর বেশ কিছু ধারাবাহিক কার্যক্রম ঘটে, এরপর কম্পিউটারটা ব্যবহারের উপযোগী হয়। তো পাওয়ার বাটন প্রেস করা থেকে শুরু করে কম্পিউটারটাকে ব্যবহার উপযোগী করা পর্যন্ত যতগুলো ধাপ ঘটে তাকে সামগ্রিকভাবে বলা হয় বুটিং। তো বুটিং হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কোল্ড বুটিং, আরেকটা হচ্ছে ওয়ার্ম বুটিং। তো কোল্ড বুটিং হচ্ছে একটা কম্পিউটার যখন একদম বন্ধ অবস্থায় থাকে সেখান থেকে আমরা যখন কম্পিউটারটাকে চালু করি, এই ব্যাপারটাকে বলা হয় কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিং হচ্ছে যখন একটা কম্পিউটারকে আমরা রিস্টার্ট করি। আমার কম্পিউটারটা চালু অবস্থায় আছে, আমরা কোনো একটা সফটওয়্যারকে নতুন করে ইনস্টল করলাম, সেই সফটওয়্যারটাকে ব্যবহার উপযোগী করার জন্য, অথবা আমরা কম্পিউটারে কোনো আপডেট যদি ঘটাই, সেই আপডেটগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য আমাদের প্রয়োজন হয় রিস্টার্ট দেওয়ার। এবং সেই রিস্টার্ট দেওয়ার জন্য আমরা যেই বুটিংটা সম্পূর্ণ করব সেটাকে বলা হয় ওয়ার্ম বুটিং। এখন আমরা দেখব বুটিংয়ের পর্যায়ক্রমিক ধাপগুলো, যেখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তো বুটিংয়ের জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে কম্পিউটারটা আছে তার পাওয়ার বাটনে প্রেস করতে হবে। এটা হচ্ছে বুটিংয়ের প্রথম ধাপ। পাওয়ার বাটনে প্রেস করার পর এখন কার্যক্রম শুরু করবে সফটওয়্যার। তো বুটিংয়ের ক্ষেত্রে প্রথম যে সফটওয়্যারটা কাজ করে তার নাম হচ্ছে বায়োস, আর বায়োসের আধুনিক ফর্ম হচ্ছে ইউইএফআই। তো আমাদের একটু সনাতন কম্পিউটার যেগুলো আমাদের কাছেই আছে সেখানে বায়োস কাজ করে, আর একদম আধুনিক কম্পিউটার যেগুলো সেখানে কাজ করে ইউইএফআই। তো আমাদের পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে যে বায়োসের পূর্ণরূপ কি। তো বায়োসের পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই প্রশ্নটা আপনি নিয়মিতভাবে বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় দেখতে পাবেন। তো এই সফটওয়্যারটার কাজ কি? এই সফটওয়্যারটার প্রথম কাজ হচ্ছে আমার কম্পিউটারের মাদারবোর্ডে পাওয়ার পেল। আমরা যখন পাওয়ার বাটন প্রেস করলাম তখন সিপিইউ এবং সিপিইউ এর সাথে রম, র্যাম বা ক্যাশ মেমোরি, এই উপাদানগুলো যেই বোর্ডে থাকে সেই বোর্ডটাকে বলা হয় মাদারবোর্ড। তো আমি যখন পাওয়ার বাটন প্রেস করলাম তখন মাদারবোর্ড প্রথম পাওয়ারটা পেল, মাদারবোর্ড পাওয়ার পেয়ে গেল। এখন মাদারবোর্ডের সাথে বিভিন্ন ডিভাইস যুক্ত থাকে, যেমন আমরা মাউসকে কম্পিউটারের সাথে যুক্ত রাখি, মাদারবোর্ডের সাথে যুক্ত রাখি, আমরা মাউস ছাড়া কিবোর্ডকে যুক্ত রাখি। আমরা কিন্তু মাউসকে সেপারেটলি পাওয়ার সাপ্লাই দেই না, বা কিবোর্ডকে আমরা কিন্তু সেপারেটলি পাওয়ার সাপ্লাই দিচ্ছি না। তাহলে মাউস বা কিবোর্ড তারা কিন্তু পাওয়ার পাচ্ছে এই মাদারবোর্ড থেকেই। তাহলে মাদারবোর্ড এই কিবোর্ড বা মাউস বা এই ধরনের ডিভাইসকে যে পাওয়ার দিবে, তো সেই পাওয়ার নেওয়ার মতো তাদের ক্যাপাসিটি আছে কিনা এই ব্যাপারটা চেক করা দরকার। ধরেন আপনার মাউসে যদি কোনো ফল্ট থাকে তাহলে সে মাদারবোর্ড থেকে পাওয়ার নিয়ে সেখানে একটা বিস্ফোরণ ঘটতে পারে, সেখানে শর্ট সার্কিট হতে পারে, একটা সমস্যা হতে পারে। সেই কারণে মাদারবোর্ড যখন অন্যান্য ডিভাইস যেমন মাউস বা কিবোর্ডকে পাওয়ার দিবে তখন সে একটু চেক করে দেখে যে এই ডিভাইসগুলো পাওয়ার নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে কিনা। তো এই চেক করার ব্যাপারটা সূচনা করবে যেই সফটওয়্যারটা, তার নাম হচ্ছে বায়োস। আর এই চেক করার প্রক্রিয়াটাকে বলা হয় পোস্ট। অর্থাৎ আমার যে আমার যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড অন্যান্য ডিভাইস যেমন কিবোর্ড বা মাউস এই ধরনের ডিভাইসকে ছোট করে পাওয়ার দিয়ে টেস্ট করে দেখবে সে পাওয়ার নেওয়ার মতো ক্যাপাবেল কিনা।
এই প্রক্রিয়াটাকে বলা হয় পোস্ট, যেটা কিনা বুটিংয়ের তার পরবর্তী ধাপ। আর পরীক্ষায় দেখবেন মাঝে মাঝে প্রশ্ন আসে যে পোস্টের পূর্ণরূপ কি। পোস্টের পূর্ণরূপ হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট, এটা হচ্ছে আমাদের পোস্টের পূর্ণরূপ। অর্থাৎ সে পাওয়ার অন করে অন্যান্য ডিভাইস পাওয়ার নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে কিনা সেই টেস্টটা করে ফেলতেছে, পাওয়ার অন সেলফ টেস্ট। তারপর বুটিংয়ের তার পরবর্তী ধাপের নাম হচ্ছে বুট লোডার। সোফার কি ঘটলো, আমরা পাওয়ার বাটনে প্রেস করলাম, সেই পাওয়ার বাটনে প্রেস করার কারণে একটা সফটওয়্যার চালু হলো যেটাকে আমরা বললাম বায়োস। সেই বায়োসের ইনস্ট্রাকশন অনুযায়ী একটা টেস্ট হলো যে অন্যান্য ডিভাইস পাওয়ার নিতে পারে কিনা। যখন সেই টেস্টটা সাকসেসফুল হয়ে গেল তখন আরেকটা সফটওয়্যার কাজ করবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে বুট লোডার বা বুটস্ট্র্যাপ লোডার। আমরা সেই সফটওয়্যারটাকে বুট লোডারও বলতে পারি বা বুটস্ট্র্যাপ লোডারও বলতে পারি। তো এই সফটওয়্যারটার কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম, যেমন আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অথবা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনেক বেশি ব্যবহার করি। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে সে খুঁজে বের করবে যে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ এটা আমার কম্পিউটারের কোন লোকেশনে আছে। বুটস্ট্র্যাপ লোডারের কাজ এই উইন্ডোজ বা অ্যান্ড্রয়েডকে খুঁজে বের করা। তো এটা ছিল বুটিংয়ের তার পরবর্তী ধাপ, বুট লোডার। তো যখন সে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ বা এরকম যে কোনো অপারেটিং সিস্টেম যেটা আমার কম্পিউটারে আছে সেটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করার পরে সেই অপারেটিং সিস্টেমটা সক্রিয় হবে। এটা হচ্ছে বুটিংয়ের তার পরের ধাপ, অপারেটিং সিস্টেমকে সক্রিয় করা। আর অপারেটিং সিস্টেমকে সক্রিয় করবে অপারেটিং সিস্টেমের যে অংশ তার নাম হচ্ছে কার্নেল। অপারেটিং সিস্টেমের যে অংশ অপারেটিং সিস্টেমটাকে সক্রিয় করবে তার নাম হচ্ছে কার্নেল। এবং অপারেটিং সিস্টেম সক্রিয় হয়ে আমাদের কম্পিউটারটা চালু হওয়ার জন্য রেডি হয়ে যাবে এবং তখন আমরা দেখতে পাবো লগ ইন ডিসপ্লে, অর্থাৎ কম্পিউটার শুরু। এখন লগ ইন ডিসপ্লেতে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটাকে লগ ইন করবো। আর এই যে পাসওয়ার্ডের মাধ্যমে প্রকৃত ইউজার কম্পিউটারে ঢুকতে পারতেছে, এই ব্যাপারটাকে বলা হয় অথেন্টিকেশন। পাসওয়ার্ডের মাধ্যমে প্রকৃত ইউজার কম্পিউটারে প্রবেশ করতে পারে, এই ব্যাপারটাকে বলা হয় অথেন্টিকেশন। এই ছিল আমাদের সামগ্রিক কম্পিউটারকে বন্ধ অবস্থা থেকে চালু অবস্থায় নেওয়ার প্রক্রিয়া, যেটাকে বলা হচ্ছে বুটিং। তাহলে আমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় আসতে পারে যে বুটিংয়ের প্রথম স্টেপ কি। এটা বাংলাদেশ ব্যাংক এডি 2015 সালের প্রশ্ন। তাহলে বুটিংয়ের প্রথম স্টেপ হচ্ছে প্রসেসরটাকে চালু করা। কিভাবে প্রসেসরটাকে চালু করব? পাওয়ার বাটন অন করে চালু করব। পাওয়ার বাটন অন করে চালু করব, এটা হচ্ছে বুটিংয়ের প্রথম স্টেপ। তারপর বুটিংয়ের প্রথম স্টেপ হচ্ছে পাওয়ার বাটনটাকে চালু করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে বায়োস নামের সফটওয়্যারটাকে চালু করা। তো আপনি বিভিন্ন ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন যখন সলভ করবেন তখন দেখবেন যে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে বুটিংয়ের প্রথম স্টেপ কি। তো আপনি চয়েসে হয়তো বা পাওয়ার বাটন অন করা বা প্রেস করা অপশনে থাকবে না, সেখানে প্রথম স্টেপ হিসাবেই আমরা অপশনে পেতে পারি বায়োস চালু করা, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বায়োস চালু করা। যদি এটা আমরা অপশনে না পাই, পাওয়ার বাটন প্রেস করে কম্পিউটারের প্রসেসরটাকে চালু করা, এটা না পেলে আমরা দিব বায়োস চালু করা। তারপর আপনি 50তম বিসিএস যদি দেখেন, সেখানে আপনাকে জিজ্ঞেস করেছিল যে বুটিংয়ের সঠিক সিকোয়েন্স কোনটা। তো বুটিংয়ের সঠিক সিকোয়েন্স সেই অপশন অনুযায়ী আমরা যদি দেখি, ওরা কিন্তু পাওয়ার বাটন চালু করা, আচ্ছা পাওয়ার অন করা, একটু সংক্ষেপে লিখলাম, এই অপশনটা সেখানে ছিল না। পাওয়ার বাটনটাকে অন করার পরে সেকেন্ড অপশন যেটা ছিল সেটা হচ্ছে বায়োস চালু করা বা ইউইএফআই চালু করা, এই অপশনটাও সেখানে ছিল না। অপশন ছিল তার পরের স্টেপ থেকে। তাহলে বায়োসের পরের স্টেপ হচ্ছে পোস্ট, অর্থাৎ পাওয়ার অন সেলফ টেস্ট, এই কাজটা করা। এখান থেকে ব্যাপারটা শুরু হচ্ছিল 50তম বিসিএস এর অপশন অনুযায়ী। তাহলে পোস্টের পরের কাজ ছিল বুটস্ট্র্যাপ লোডিং বা বুট লোডিং বা বুট লোডার। তো বুট লোডিং হওয়ার পরে তার কাজ ছিল অপারেটিং সিস্টেমকে চালু করা বা সক্রিয় করা, এবং অপারেটিং সিস্টেমকে চালু বা সক্রিয় করে মূলত কার্নেল। তাহলে আমাদের অপশনটা, সঠিক অপশনটা ছিল এরকম, পোস্ট থেকে শুরু, পোস্ট, বুটস্ট্র্যাপ লোডিং এবং কার্নেল। এখান থেকে পরীক্ষা অপশনটা দিয়ে দিছে। তো যে কিনা সামগ্রিক প্রক্রিয়াটা জানে, তাকে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন সে পুরো উত্তরটা করতে পারবে। বাংলাদেশ ব্যাংক এডির কোয়েশ্চেনও সে পারবে যে বুটিংয়ের প্রথম স্টেপ হচ্ছে মাদারবোর্ড বা প্রসেসর বা সিপিইউটাকে অন করা,
আবার কম্বাইন্ড ব্যাংকের বেশ কয়েকবার পরীক্ষায় আসছে যে বুটিংয়ের প্রথম স্টেপ কি, এটা অপশনে না পেলে তখন ডেফিনেটলি আমরা প্রথম স্টেপ হিসাবে দাগাবো বায়োস চালু করা। তারপরে হচ্ছে 50তম বিসিএস এর প্রশ্নে আসি, সেখানে বলছে বুটিং এর সঠিক সিকোয়েন্স কোনটা। তারা কিন্তু প্রসেসর অন করা বা বায়োস চালু করা অপশনই ছিল না, অপশনটা শুরুই হয়েছে পোস্ট থেকে। পোস্ট, বুট লোডার বা বুটস্ট্র্যাপ লোডার বা বুট লোডিং, অপশনে বুট লোডার লেখাটা ছিল, বা অন্য কিছু থাকতে পারে ফিউচারে। এরপরের কাজ হচ্ছে কার্নেল চালু করা। কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একদম সক্রিয় পার্ট, যে কিনা পুরো অপারেটিং সিস্টেমটাকে লোড করে বা চালু করে। তো আশা করি বুটিং সংক্রান্ত ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো সবাইকে আমাদের এই সোপান প্ল্যাটফর্মে থাকার জন্য ধন্যবাদ।